আজকের ঘটনা না হয়, এটা হচ্ছে প্রায় অনেক দিনকার একটা কাহানি। আজকে তোমাদেরকে বলবো। তো দিনটা হচ্ছে প্রায় অনেক দিন আগে, আমরা যখন ছোট ছোট ছিলাম আর কি। তো মানে তখনও মানে অনেক ছোট, প্রায় 1-2 বছর বয়স তখন আমার। তো হয়েছেটা কি, আমাদের আগে যে আমাদের কিন্তু মানে আরও একটা বাড়ি আছে। ওটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুরদার মানে বাড়ি। তো আর এখন যেখানে আমরা বাড়ি আছে, সেই বাড়িটা হচ্ছে আমরা পরবর্তীতে জমি কিনে আমরা ওখানে বাড়ি করা হয়েছে। তো সেই যখন আমরা ছোট ছোট ছিলাম, তো তখন ওই ঠাকুমাদের বাড়ি যেখানে আর কি আছে, সেখানে আমরা ছিলাম আর কি। তো আমাদের ওই ঠাকুমার বাড়ির পাশে কিন্তু ছিল জঙ্গল ছিল। তো জঙ্গলে তোমরা তো জানোই, যারা যারা জঙ্গলের এরিয়াতে থাকো, তারা তারা জঙ্গল থেকে অনেক সুবিধা পায়। যেমন তুলো, এই বর্ষাকালে বা যে যখন শিমুল গাছে তুলো হয়, তখন সবাই শিমুলের তুলো কুড়োয়, বালিশ টালিশ এটা ওটা বানায়। তারপরে শুকনো খড়ি ঠড়ি আনে জঙ্গল থেকে। তারপরে পাতা টাতা, ছাগলের জন্য পাতা টাতা আনে। এরকম অনেকে আর কি, যারা যারা জঙ্গলের পাশে বাড়িয়েছে সুবিধা পায়। তো তেমনি আমার ঠাকুমা তখন সেদিন, তখন তুলোর মৌসুম চলছে আর কি। তো শিমুল গাছে, অনেক শিমুল গাছ আছে ওখানে। শিমুল গাছে তুলো বেশ করে ফলগুলো মাটিতে পড়ে ফেটে গিয়ে আর কি অনেকগুলো করে তুলো বের হয়। তো সবাই, পাড়ার যত মানুষ আছে সবাই তুলো কুড়োতে যায়, কি আনন্দ! তুলো ব্যাগে করে কুড়িয়ে আনে। তারপরে হচ্ছে সেগুলো বালিশ বানায়। নতুন মানে নতুন তুলোর বালিশ, হ্যাঁ, নরম নরম বালিশ, মজাই আলাদা। মানে তো কি করতো সেদিনকার, মানে প্রায় প্রতিদিনকার মতো আর কি, সেদিনও ঠাকুমা গেছে ব্যাগ নিয়ে তুলো করতে গেছে। বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া করে বাড়ির কাজকর্ম সেরে তারপর তুলো করতে গেছে। তো হয়েছেটা কি, তো সেদিন আর কি আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল। আর জঙ্গলে তো জানোই যে বড় বড় গাছ থাকে, আর প্রচণ্ড জঙ্গল থাকলে তো একদম পরিস্থিতিটা একটু আলাদা রকম হয়ে যায়। চারিদিকে অন্ধকারের মতো একটু। আর যদি আকাশ মেঘলা থাকে, তা তো ভীষণ ভয়ানক ভয়ানক পরিস্থিতি। তো যাই হোক, আমার ঠাকুমার কিন্তু অনেক সাহস ছিল এবং আছে। আমার ঠাকুমা এখনও আছে। এই ঠাকুমার কাছে এই গল্পটা শোনা। তো ঠাকুমার কিন্তু প্রচণ্ড সাহস, আগের মানুষ না। তো যে কাহিনিটা বলবো আর কি, ওই জায়গায় যদি বর্তমানে যাবো না, যদি আমরা যদি থাকতাম, তাহলে আমরা একটা ছেলে মানুষ হয়েও আমরাই যদি ওই জায়গায় যদি থাকতাম, তাহলে বোধহয় মানে মুশকিলই ছিল। এমনই একটা ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছিল আমার ঠাকুমা। তো সেদিন গেছে জঙ্গলে, তুলো করতে গেছে। তো যায়, দাঁড়া হয়েছে একটা বিশাল বড় শিমুল গাছ। শিমুল গাছের নিচে বিশাল বড়, মানে শিমুল গাছ তো জানোই তোমরা কত বড় বড় হয়। ওই শিমুল গাছটা যদি মানে নিচটা গড়াটা প্রায় আহ, বিশাল চওড়া হবে। হুম, মানে যদি 2 হাত দিয়ে যদি মিলে যদি শিমুল গাছের গোড়াটা যদি মাপা যায়, তাহলে বোধহয় 4-5 জন মিলে হাত একসঙ্গে ধরলে মানে ওই গাছটা, মানে গোড়টা ধরা যাবে। তা ভাবো কত বড়। হয়েছেটা কি, নিচে খাড়া হয়েছে আর গাছের উপরে দেখে তুলো, অনেক তুলো ফলছে। আর সেই আনন্দে গাছের উপর দেখতেছে যে কখন একটা তুলো টুলো পড়বে। হুম, মানে তুলো করতে করতে গিয়ে ওই গাছের নিচেতে হাজির হয়েছে। তো এমন সময় উপর থেকে একটা গাছের তুলোর ফল, বিশাল বড় একটা ফল, ফলগুলো কলার মতো দেখতে হয়। হুম, তো মাটিতে পড়ছে, আছাড় খায় পড়ে ফাইটে একদম বিশাল অনেকগুলো তুলো বেরিয়েছে। ঠাকুমা তো সেই তুলো পায় কি খুশি। তুলোটা মানে একটু মাটির দিকে হেলে তুলোটা হাত ধরলো, ধরে যেই তুলোটা ওঠাতে যাবে, একদম প্রচণ্ড একদম মানে কেমন যেন একটা বিট ঘুরে আওয়াজ, হি 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 আওয়াজ করতেছে। তো আর ঠাকুমা কিন্তু, যারা জঙ্গলে যায় তুলো টুলো করতে, হাতে কিন্তু দা ওঠা এটা ওটা নিয়ে যায়। শুকনো খড়ি টড়ি যদি পায় বা পাতা টাতা পায়, ছাগল ছালি এটা ওটা গরু টরু পাতা টাতা খাবে, তো সেই উদ্দেশ্যে দাওটাও নিয়ে যায়, ওদিকে পাতাটা তুলো না পেলে পাতা টাতা আনবে, হ্যাঁ, এই উদ্দেশ্যে যায়। তো একদম তখন তুলোটা যেই নিতে যাবে, হি 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 প্রচণ্ড আওয়াজ। তো ঠাকুমা তুলোটা নিয়ে উপরে উঠে দেখেছে একটা কেমন একটা বেদ ঘুরে চেহারা, মানে কোনো চেহারার আকৃতি নাই। আর ছিঁড়া কেমন কেথার মতো, কেমন একটা কেথার মতোই আর কি। যেমন করে আমাদের যদি মনে করো যে আগে তো কেথা, কাঁথা যাকে বলে, সেই কেথা তো আগে সবাই উঠছো
এখন তো কেতা নেই, এখন তো কেতার যুগ উঠে গেছে। এখন তো সবাই ব্ল্যাঙ্কেট, কম্বল, ভালো ভালো ধরনের নরম নরম তুলতুলে ব্ল্যাঙ্কেট সবাই গায়ে দেয় ঠান্ডা লাগলে। আগে কিন্তু মানুষের বাড়িতে ব্ল্যাঙ্কেট কম ছিল। আগে ওই যে পুরোনো যে সুতির শাড়ি হয় মায়েদের, ঠাকুমাদের, সেই সুতির শাড়িগুলো সেলাই করে 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 কাঁথা তৈরি করতো। সেই কাঁথাগুলো আগে মানুষ গায়ে দিত, সেই কাঁথার মজাই আলাদা। সুতির, নরম সুতির কাপড় দিয়ে বানানো কাঁথা, ইস কি ঘুম হয়। মানে আর এখনকার কম্বলগুলো তো যতই নরম হোক, এগুলা কেমন একটা হালকা কেমন গরম গরম লাগে, অতটা মানে কমফোর্টেবল ফিল হয় না। তো যাদের ছোটো থেকে অভ্যাস তাদের আলাদা ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওই ব্ল্যাঙ্কেটের থেকে কাঁথাটাই ভালো লাগে। তো মানে বস্তিতে থাকা মানুষ তো যারা যারা কাঁথা গায়ে দিচ্ছে তারা তারা অবশ্যই জানবে কাঁথা কত সুন্দর ঘুম হয়। তো যাই হোক, এই কাঁথা যদি পুরানা হয়, অনেক পুরানা, 10-20 বছর পুরানা হয়, কেমন ছিঁড়ে ছিঁড়ে যায়, কেমন জানি আবার যদি মানে সেই কাঁথাটা ওরকম ধরনের কাঁথা গায়ে দিয়েছিল আর বিশ্রী নোংরা, কেমন জানি একটা গন্ধ বেরোচ্ছে, এইভাবে একবারে হি হি করে প্রচণ্ড বিশাল চেহারা, 8 থেকে 9 ফুট চেহারা, একদম প্রচণ্ড অট্টহাসি হাসতেছে। আর মানে হি 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 অট্টহাসিও না, কেমন জানি মানে ভয়ঙ্কর আওয়াজ, একদম হি 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 হাই, আর কেমন জানি মানে কান্নার মতো কেমন জানি করতেছে। মনে করো যে এটা মানে পাগলা মানুষও না, মানে মানে আর দাঁত কিরমিরা, চোখগুলো বড় বড়, মানে চামড়া, চেহারার মুখের যে চামড়ার কোনো কি নাই, একদম চুল টুল কেমন বিচ্ছিরি ধরনের, একবারে একবারে। আর 8 থেকে 9 ফুট লম্বা। তোমাদেরকে বলি এখন, হয়তো তোমরা এই বর্ণনাটা শুনে ভাববে কোনো পাগল ঠাগল, কিন্তু কোনো পাগল কি 8 থেকে 9 ফুট লম্বা হবে? বেশি দিনকার তো কাহিনী না। আমার যখন 2 বছর ছিল, মানে আজ থেকে প্রায় মনে করো যে 20-22 বছর আগের কাহিনী। তো তখন কি কোনো মানুষ 8 থেকে 9 ফুট লম্বা ছিল? আগে আগে আজ থেকে 100 বছর, 200 বছর আগে হয়তো 8 থেকে 9 ফুট লম্বা ছিল, কিন্তু এই আজ থেকে 20 বছর আগে কিন্তু কোনো মানুষ 8 থেকে 9 ফুট লম্বা ছিল না। হঠাৎ এখন হয়তো এই লাখে কোটিতে একজন হয়তো এরকম মানে দেখা যায়, তো ওটা হচ্ছে কোনো রোগজনিত কারণে অত লম্বা হয়ে যায়। তো সেই রকম বিশাল চেহারা, মানে বিশ্রী কাঁথা কম্বল গায়ে দিয়ে আছে, একদম চুল টুল বিশ্রী একদম, আর প্রচণ্ড মানে শরীর থেকে দুর্গন্ধ, আর হি হি অট্ট হাসি, চামড়ার কোনো মানে স্ত্রী নাই, আর মানে না নারী না পুরুষ না কি কোনো বুঝাই যাচ্ছে না, মুখের অবস্থা খারাপ একদম, প্রচণ্ড অট্ট হাসি হাসতেছে হাসতেছে হা 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 হা, হি 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 হি। আর ঠাকুমা তো তখন যে দেখে, ঠাকুমা তো ভয় তো অবশ্যই লাগবেই সবার, সেই ভয় মানে প্রচণ্ড ভয় পাই গেছে। আর হাতে দাও আছে, এক হাতে তুলোর ব্যাগ আছে, আর একবারে মানে প্রচণ্ড ঠাকুমা আস্তে ভিতর থেকে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। তখন ঠাকুমা ভাবে যে কী করা যায় এখন। তো তখন ঠাকুমা ভাই মনে মনে ভাবে, ভয় পাইলে তো চলবে না, ভয় যদি পাই তাহলে তো আজকে মুশকিলে আছে, তাহলে আজকে বাড়ি যাওয়া হবে না। তো ঠাকুমা হাতের দাওটা, এক হাতে ডান হাতে দাও ছিল, আর বা হাতে ছিল তুলোর ব্যাগ, শক্ত করে ধরছে দাওটা। আর ঠাকুমা তখন বলে, তুই এটা থেকে যাবো কি না, তুই এটা থেকে যাবো কি না, তুই এর থেকে যাবো কি না, কয়া দাওটা নিয়া, যদি না যাস তাহলে আজকে মুশকিল আছে। ঠাকুমা কিন্তু আমার সেই সাহসী, তোমরা জানো আগের মানুষ কিন্তু কিছু কিছু মানুষ সেই সাহসী হয়। আর আমার ঠাকুমা তো এখনও, যদি তোমার যদি আনবো একদিন ভিডিওতে আনবো, তো দেখবা ঠাকুমা মানে বিশাল মানে তো লম্বা চড়া নাই, কিন্তু সেই সাহসী আর মানে অনেক মানে একটা শক্তিশালী মানুষই আর কি মানুষ। তো তারপরে এই কয়ে তারপরে ঠাকুমার কাছে হুম মানে আর প্রচণ্ড ঠাকুমাও ওকে দেখে পুরো গালিগালাজ দেওয়া শুরু করে দিল। আর আগের মানুষরা গালিগালাজ ভালোই জানে, তোমরা জানো, গালিগালাজ দেওয়া শুরু করো, দাওটা হাতে নিয়ে যাবো। ঠাকুমা দাঁড়াচ্ছে, নে তো তুই কি করিস। হুম ঠাকুমা বললো, তুই কি করিস দেখ, মুইও দেখো। এই ভাবিয়ে ঠাকুমাও দাঁড়িয়ে আছে দাও নিয়ে, কাউকে ডাকাডাকি নাই, এদিক ওদিক তাকাতে নেই, ওর দিকে চোখে চোখ রাখি তাকিয়ে আছে। তারপরে যাই হোক অনেকক্ষণ, প্রায় ওইভাবেই বলে আধা ঘন্টা মতো সময় কাটে গেছে। তো তারপরে কিছুক্ষণ পরে আর কি আকাশ মেঘলা পরিষ্কার থেকে পরিষ্কার হয়ে রোদ উঠলো। তারপরে আবার ঠাকুমার যে সঙ্গসাথী হয়ে গেছিলো প্রায় 5-6 জন মিলে, ওরা আশেপাশে তুলে পড়েছিল। তো তারপরে কিছুক্ষণ ওই আধা ঘন্টা হয়ে কাটে যাওয়ার পরে তারপরে মানে একজন দুজন করে মানে রাস্তা দিয়ে আসতেছে, মানে পাশাপাশি তুলো করতে 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 সবাই একখানে হয়, আবার গল্প করে আবার তুলো করে। যখনই আসতে দেখলো যে 2-3 জন মানুষকে, তখনই ওই মানে সেই যে ছায়ামূর্তিটা হাওয়া হয়ে গেল। তখন ঠাকুমা মনে মনে কয় যাই হোক বাঁচা গেলো বা। তখন সাথে সাথে 2-3 জন মানুষ আসে বলে, কিরে, মানে আমার ঠাকুমার নাম ধরে, কিরে কেন চিল্লালা করতেছিস। তখন ঠাকুমা বলে, আইসো আসো আসো, আসো তো, দেখো তো এই ব্যাপার। তখন ওরা বলে যে না রে, আজকে থাকা যাবে না, চল 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 বাড়ি চল। তখন ওই ঠাকুমাদের যে সঙ্গের সাথে মিলে সবাই মিলে একসঙ্গে তখন তাড়াতাড়ি সেদিনকার মতো বাড়ি আসছে।
সেদিনকে মতো বাড়ি আইসে বাবা কি একদম মানে পরিস্থিতি। তারপরে পাশে কবিরাজ ছিল, ঝাড়ফুঁক করে, তোমরা তো জানোই, ওদের কাছে গিয়ে জল কষা নিল। হ্যাঁ, তারপরে একটু ঝাড়ফুঁক করে নিল। যতই হোক ভাই, এত বড় একটা ইয়ের সঙ্গে দেখা সেদিনকে, ঝাড়ফুঁক না করলে কি হবে। তারপরে বাড়িতে এসে সমস্ত ঘটনা পরে মানে জানাইছে আর কি বাড়িতে। তখন তো আমরা ছোটো, আমরা তো জানি না। এই কাহিনিগুলো এখনও যখন ঠাকুমার সঙ্গে এমনি গল্প টল্পে বসি তখন ঠাকুমা আমাদেরকে বলে। তো মানে ওই জায়গায় যদি আমরা যদি থাকতাম, যদি তাহলে তো বোধহয় মুশকিল আছে, বোধহয় অকান টাকান হয়ে যেতাম বোধহয়। কারণ ওরকম একটা বিশাল বিদ্যুৎ চেহারা বর্ণনা আমি যা দিলাম তার থেকেও ভয়ঙ্কর ছিল। আমি যদিও অতটা ভালো মতো করে বর্ণনা দিতে পারলাম না, তো তার থেকে অনেক ভয়ঙ্কর ছিল। তো এরকম এরকম ধরনের নানান ধরনের ঘটে যাওয়া কাহিনিগুলো আমাদেরকে বলে। তো আমিও চেষ্টা করবো তোমাদের সামনে এই কাহিনিগুলো আনার। তো ঠিক আছে, টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্তই। তো ঠিক আছে, আরও পরবর্তীতে যে আরও অনেক কিছু গল্প মানে এই কাহিনিগুলো আমাদেরকে ঠাকুমা বলছে, ঠাকুরদা বলছে, বাবা বলছে, এগুলো আস্তে আস্তে তোমাদের সামনে শেয়ার করবো। ঠিক আছে, বাই বাই, টাটা, ধন্যবাদ।